দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক। গেল অর্থবছরে এই খাত থেকে রপ্তানি আয় এসেছে 4,699 কোটি 16 লাখ মার্কিন ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, তৈরি পোশাক সহ দেশ থেকে 30 ক্যাটাগরির 57 ধরনের বেশি পণ্য রপ্তানি করে বাংলাদেশ। সব মিলিয়ে 200-এর বেশি দেশে 750-টির বেশি পণ্য রপ্তানি করে গেল 2022-23 অর্থবছরে আয় হয়েছে 5,555 কোটি 87 লাখ ইউএস ডলার। রপ্তানির মাধ্যমে যারা দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন তাদের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজন। 2022 সালে রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় 184 জন ব্যবসায়ীকে কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন বা সিআইপি হিসেবে স্বীকৃতি দিল বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে 140 জনকে রপ্তানির জন্য এবং 44 ব্যবসায়ী নেতাকে ট্রেড সিআইপি সম্মানে ভূষিত করা হলো। এই স্বীকৃতি ব্যবসাকে আরও ত্বরান্বিত করবে বলে জানান সিআইপি ব্যবসায়ীরা। সিআইপি যারা পান তাদের যে সুযোগ সুবিধা যেটা দেওয়া হয় সেটা অনেক বাণিজ্য বান্ধব এবং এটা অবশ্যই ইটস অ্যান ইন্সপিরেশন টু রিসিভ অ্যান অনার ফ্রম দ্য স্টেট লাইক দিস। এটি একটি অত্যন্ত মহৎ উদ্যোগ এই কারণে, কারণ আমাদের মধ্যে এটি একটি মানে কম্পিটিশন তৈরি করে, আমাদের মধ্যে সহযোগিতার একটা খাত তৈরি করে। বছরের প্রথম থেকে যাতে আমরা এক্সপোর্ট ঠিক মতো করতে পারি, এক্সপোর্ট বাড়াতে পারি। রপ্তানিকে আরও গতিশীল করতে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি। এছাড়াও অগ্রাধিকার ভিত্তিতে ব্যবসায়ীদের গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করার দাবি তার। আর কিভাবে বাণিজ্য নীতিমালা সহজ করা যায় সেসব দাবি সরকারের কাছে তুলে ধরতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বাণিজ্য সচিব। তবে একটা ব্যবসা বান্ধব পলিসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ব্যবসা বান্ধব পলিসির জন্য আমি সরকারের মন্ত্রী হিসেবে আপনাকে অনুরোধ করবো, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আমাদেরকে যারা ব্যবসা করতে পারি সে সুযোগ করে দেবেন। আমরা ক্যাশ ইনসেন্টিভ বাদ দিয়ে সরকারের কাছে দাবি হচ্ছে যে আমার ব্যবসাকে সহজ করে দেওয়ার জন্য। আমরা আশা করব যে আপনারা আমাদেরকে প্রতিনিয়ত চাপে রাখবেন, আপনারা প্রতিনিয়ত পলিসিগুলো কিভাবে সংস্কার হওয়া দরকার, আপনাদের ইনসাইট আছে ব্যবসায়, সেগুলো আমাদের দিলে আমরা চেষ্টা করব বাণিজ্য মন্ত্রণালয় থেকে। দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে ইতোমধ্যে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। 26টি দেশের সাথে আলোচনা চলমান রয়েছে। রপ্তানি পণ্য বৈচিত্র্যকরণের জন্য সরকার ব্যবসায়ীদের সাথে নিয়ে কাজ করছেন বলে জানান তিনি। বিভিন্ন দেশের সাথে বাইল্যাটারাল এগ্রিমেন্টের মাধ্যমে মার্কেট অ্যাক্সেসগুলি করতে পারি। এই মুহূর্তে আমরা প্রায় 26টি দেশের সাথে বাইল্যাটারাল এগ্রিমেন্টের জন্য উদ্যোগ নিয়েছি। এই মাসেই আমরা জাপানের সাথে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের আমাদের ফার্স্ট নেগোসিয়েশন আমরা শুরু করব। বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আগামী বছর বাংলাদেশের সবগুলো দূতাবাসে বৈশাখী মেলার আয়োজন করা হবে বলে জানান তিনি। আমাদের রপ্তানিকারকদের মধ্যেও যেন আমরা মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।